আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ১০২, ১০৩ ও ১০৪ নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই একটি গল্প দেখতে পাচ্ছি। গল্পটির নাম জলপরী ও কাঠুরের গল্প। লিখেছেন ঈশপ। গল্পটি হলো, এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত তার। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত ফসকে কুড়ালটা, আমরা নিচের অংশে দেখতে পাচ্ছি লেখা হয়েছে, গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী। তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক। নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না। তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরী নদীর মধ্য থেকে উঠে এলো। সে তাকে প্রশ্ন করল, তুমি কাঁদছো কেন? এখন আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ছবি দেওয়া হয়েছে এবং ছবিটির নিচে কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। জলপরী বলল, আচ্ছা, তোমার কুড়াল আমি এনে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করল, এটা কি তোমার? কাঠুরিয়া ভালো করে দেখে বলল, না। সঙ্গে সঙ্গে জলপরী আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করল, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও আমার কুড়াল নয়। তখন জলপরী আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। অর্থাৎ জলপরী কাঠুরিয়াকে পরীক্ষা করার জন্য প্রথমে সোনার কুড়াল, এরপরে রূপার কুড়াল, এরপরে তার নিজের যে লোহার কুড়াল রয়েছে সেটি এনেছিল। কিন্তু কাঠুরিয়া কোনো লোভ না করে তার যেই লোহার কুড়ালটি ছিল সে সেটি বেছে নিয়েছিল। এরপরে বলা হলো, তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল। কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে, তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে। সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল। তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মালো। সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। এরপরে নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, তার কান্না শুনে আবার সেই জলপরী সেখানে উপস্থিত হলো। পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করল, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সোনার কুড়াল ঝলমল করে উঠল। তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরী টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল, আর উঠল না। লোভী কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো। সে নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হাই, কেন মিথ্যা কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো। সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম। তাহলে পরিশেষে আমরা বলতে পারি,
সৎ মানুষকে সবাই ভালোবাসে এবং সততার পুরস্কারও পাওয়া যায়। অপরদিকে লোভী মানুষকে কেউ ভালোবাসে না, আর লোভ মানুষকে পতনের দিকে অর্থাৎ ধ্বংসের দিকে নিয়ে যায়, যেমনটি আপনারা পরবর্তী কাঠুরির গল্পটিতে বুঝতে পেরেছেন। সে লোভ করে তার নিজের কুড়ালটি তো হারালোই, সাথে সোনার ও রূপার কুড়াল পাওয়া থেকেও ব্যর্থ হলো। বন্ধুরা, ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।